হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ও বাবা রে বাবা, এই দেখো, এটা হচ্ছে আমি আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। এটা হচ্ছে আমার ছেলে, মানে ওই ঘটে জমানো পয়সা। এগুলোকে জমিয়েছে অনেক দিন আগে, ঘরটাকে ভেঙে ফেলেছে, ভীষণ ওয়েট হয়েছে, জানি না কত টাকা হয়েছে। এটাকেই আজকে এটার ভেতর থেকে ভেবেছে 2 টাকা আর 1 টাকার কয়েনগুলো ভেবেছে আলাদা করবো। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। তোমাদের ভালোবাসা পেলে অনেকটা দূর আমি যেতে পারবো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আবার নতুন করে ভিডিও বানানোর আশ্বাস যোগায়। তো প্লিজ 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 বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে তোমরা নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করে দিই মিশন। এসেছি, ওই জন্য এই কাপড়টাকে এর উপর দিয়ে ভালো করে পেতে নিয়েছি, যাতে পয়সাতে অনেক নোংরা থাকে, যাতে বিছানার মধ্যে নোংরাগুলো না লেগে যায়। ওই জন্যই আমি একটা কাপড় পেতে নিয়েছি। এবারে এগুলোকে ঢেলে ফেলবো। এগুলো ঢেলে ফেলেছি, দেখো ঢালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড, এর মধ্যে আবার 10 টাকার কয়েনও ভরেছে, কখন যেন 10 টাকার নোটও ভরেছে। দেখো দেখো দেখো, দুটো 10 টাকার নোট পেয়েছি এর ভেতর থেকে। 10 টাকার নোট দুটোকে আমি আলাদা করে রাখি, এই কাগজটা তলায় রাখি, কাপড়ের তলায়, নাহলে উড়ে চলে যাবে। তো এখান থেকে আমি প্রথমে আলাদা করবো 2 টাকার কয়েনগুলো। দেখো 2 টাকার কয়েনগুলোকে আলাদা করবো, 2 টাকার কয়েনগুলোকে বেছে বেছে আলাদা করবো। কতক্ষণ সময় লেগে যাবে আমি জানি না, প্লিজ বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, যে 2 টাকার কয়েনগুলো আমি কতক্ষণে আলাদা করতে পারবো আমি সত্যি আমি জানি না। এই যে সবে এই কটা হয়েছে, যখন আলাদা করবো তাহলে 20টা করে গুনে গুনে 2 টাকার কয়েন রাখবো। এখানে দুটো হয়েছে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। এই 20টা আমি এখানে আলাদা করে রাখি। এখান থেকে আবার নিই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চলো বন্ধুরা, এখানে আমার অলমোস্ট 3টে ভাগ করা হয়ে গেছে, মানে এখানে আমার 60 টাকা বাছা হয়ে গেছে। 3টে ভাগ করেছি 20টা 20টা করে, তার মানে 60 হয়েছে ওখানে আমার। এখানে আবার 1, 2, 3, 4, 4 হয়েছে, 5, 6, 7, 7, 7, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16 ও সাজিয়ে সাজিয়ে রাখি, যাতে মিলেমিশে না যায় 2 টাকার কয়েনগুলো। আমার আবার গুনে গুনে তুলতে হবে, এগুলো আমি এক জায়গায় দেবো, দিয়ে সেখান থেকে নোট করে নিয়ে আসবো। হ্যাঁ, তো খুচরো পয়সা দিল 19, 20 হয়ে গেছে। এবার একটু তাড়াতাড়ি হয়েছে মনে হচ্ছে। এখানে আমি কতগুলো 1 টাকার কয়েন বেছে রেখেছি, দেখি এবারে 2 টাকা বাদ দিয়ে 1 টাকা গুনি। তাহলে এখানে আছে হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20টা 20টা করেই রাখি, এখানে রাখবো না, এগুলো আলাদা রাখি, এখানে রাখি, তাহলে একসাথে মিলিয়ে মিশিয়ে সব গুলিয়ে খিচুড়ি হয়ে যাবে। দেখো আমার ছেলে কী করেছে, এর মধ্যে কাগজগুলোকেও টাকা ভেবে ঘরের মধ্যে ভরে দিয়েছে। কতগুলো ভরেছে, এগুলো পিস পিস করে টাকা কাউন্ট করেই ভরেছে এগুলো। দেখো অবস্থাটা, এগুলোও টাকা। ছোটো 1 টাকাগুলোকে এখন কাউন্ট করবো না, ছোটো 1 টাকাগুলোকে পুরোটা আলাদাই রাখবো। অনেকে আছে ছোটো 1 টাকার কয়েন নিতে চায় না। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8, 8, 8, 8। যখন 2 টাকা খুঁজছিলাম তখন 2 টাকা খুঁজে পাচ্ছিলাম না, এখন 2 টাকা অনেক পাচ্ছি, কিন্তু 1 টাকা পাচ্ছিলাম না। 8টা হয়েছে, এগুলো 9টা, 10, 10, 11, 12, 13, 14, 15, 15, 15, 15, 15, 15, 15 কোথায় গেল খুঁজে পাচ্ছি না। হচ্ছে 15, 16, 17, 18, 19, 20। এখানেও 20টা হয়ে গেল। তাহলে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা দেখো তোমরা কতদূর দেখতে পাচ্ছ আমি জানি না। এই যে এটা হচ্ছে বাংলাদেশের কত টাকা, এটা 1 টাকা। এখানে লেখা আছে 1 টাকা, 1 টাকার কয়েন। এটা আমাদের বাড়িতে যে আত্মীয় স্বজনরা আসে, তাদের কারো কাছ থেকে হয়তো ছেলে নিয়ে এসে এটাকেও ঘরে ধরে রেখেছে। ঠিক আছে, এটা থাক, এটা একটা মানে বলা যায় এটা একটা ভালো জিনিস, মানে ভালো জিনিস বলতে ফরেনার একটা পয়সা, তো ভালো তো হবেই। তো এটা থাক, এটাকে আমি আলাদা করে রেখে দিলাম।
আমি তোমাদের সাথে মানে ডিটেলস আরও গল্প করবো যে এই ঘটের পয়সাগুলো ছেলে কীভাবে জমালো, এত পয়সা ওর কীভাবে হলো। তোমরা কিন্তু ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এত পয়সাগুলো ছেলে কী করে জমালো, এখানে কত টাকা হলো। আমি তো সবে কাউন্ট করে করে এভাবে রাখছি, এরপর আমি পুরোটাকে একসাথে কাউন্ট করবো যে কত টাকা এখানে হলো। তো বন্ধুরা পুরোটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে, ভিডিওটা একটু কেটে কেটে দেখলে চলবে না। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে। ওকে, তো আবারও পয়সা গোনায় ফিরে যাই। 2, 3, 4, 5, 6টা, 7টা, 8টা, 8, 8, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ও বাবা, 20। 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 8, 8। এর মধ্যে না 2 টাকার কয়েনই বেশি, 1 টাকাগুলো এখন কিছু কি মারছে এক এক জায়গা থেকে, তখন খুঁজে পাচ্ছি, নাহলে খুঁজে আর পাচ্ছি না। 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 10, 11, 12, 12, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবারে 1 টাকা বেছে ফেলেছি অনেকগুলোই, 2 টাকা অনেকগুলো দেখা যাচ্ছে, 2 টাকাটা বেছে ফেলি কিছু, তাহলে আবার কিছু 1 টাকা বেরিয়ে যাবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই পয়সাগুলো হচ্ছে আমার ছেলে ওর ঠাকুরদাদার কাছ থেকে নিয়ে এইভাবে করে ঘটের মধ্যে ফেলতো। প্রত্যেকদিন ওর ঠাকুরদাদাকে মানে আমার শ্বশুরমশাইকে ছেলে ভাই বলে ডাকে, তো প্রত্যেকদিন ও ওর ভাইকে বলে দিত যে ভাই আমার জন্য তুমি 5 কয়েন নিয়ে আসবে। মানে হচ্ছে 5 কয়েন মানে কোনোদিন 2 টাকার কয়েন 5টা দিত, তাতে করে ওর 10 টাকা হতো, কোনোদিন 1 টাকার কয়েনও 5টা দিত, বেশিরভাগই ওকে 2 টাকার কয়েন 5টাই দিত। তো এখানে ওই জন্যই কিন্তু 2 টাকাটা বেশি। আর আমি বড্ড তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে ছেলে এখন পড়তে বসেছে। এখন যদি আমি কয়েনগুলো গুনে উঠতে না পারি তাহলে সমস্ত সব লন্ডভন্ড করে দেবে। এই 2টা মানে ঘরটা ভাঙার পরে ও আরেকটা ঘর জুড়েছে, ওটাও আছে, ওটা এখনও আছে, ওটাতে এখনও পয়সা জমিয়ে যায়। সেখানে আমি আরেকটা, এটা কি না, এটা আমাদের এখানকারই কয়েন, অনেকটা পুরোনো কয়েন, 1 টাকার কয়েন, অনেক পুরোনো এটা। তা ওই জন্য আমি এত তাড়াহুড়ো করছি। ও যদি এসে দেখে যে আমি পয়সা গুনতে বসেছি, গুনবে তো না, গুনতে পারবে না, পারবে কিন্তু গুনবে না, সব আগোছালো করে আর উলটপালট করে ফেলবে। ওই জন্যই আমি তাড়াহুড়ো করছি যে ও পড়ে ওঠার আগে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে পয়সাগুলোকে গুনে ফেলতে পারি, না হলে সব উলটপালট করে ফেলবে। আরেকটা কাগজ পেয়েছি, এবারে গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপরে পড়ে উঠলে তাকে খাওয়াতে হবে, তাকে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ। ওই জন্য তাড়াহুড়ো করে এটাকে করে ফেলি আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, তাহলে তোমরাও জানতে পারবে, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানানোর সাহস যোগায়। আমি মনে মনে ভাবি যে না, আমার বন্ধুরা আমার পাশে আছে, তাহলে আমি আবার নতুন একটা ভিডিও বানাতে পারি, তাহলে বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, আমার সঙ্গে থাকবে। তোমাদের আমার সঙ্গে থাকা মানে কিন্তু তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আর এই পয়সার এই যে ঝনঝনানি আওয়াজটা কাদের ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার এই যে আওয়াজটা হয় না এরকম করে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো ফটাফট করে গল্প না করে তাড়াতাড়ি করে গুনে ফেলি, নাহলে আবার চলে আসবে আমার তুফান এক্সপ্রেস, মানে আমার ছেলে আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাবারে বাবা, পয়সা গুনতে গুনতে তো আমার পিঠ কোমর ব্যথা হয়ে যাচ্ছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19, 20। এখানেও 20টা হয়ে গেছে। এবারে 5 টাকার কয়েনগুলো আলাদা করে ফেলি, যেগুলো চোখের সামনে পাবো সেগুলো ফটাফট আলাদা করে ফেলবো। 5 টাকার কয়েন 10টা করে রাখি। এখানে হচ্ছে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এগুলো কিছু ওর বাবা থেকে কালেক্ট করা। এই যে 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন ও বাবা দোকান থেকে এসে রাখতো, ওখান থেকে নিয়ে নিত। ওখান থেকে নিয়ে আবার কিছু আমিও ভরে রাখতাম, ভাবতাম থাক ঘরে ভরলে তো জমবে, ওই হিসাব করে কিছু কয়েন আমিও ভরে রাখতাম। আমি যে রাখতাম না তা না, আমিও রাখতাম মাঝে মধ্যে। 6টা, 7টা, 8টা, 9টা, আরেকটা হলেই 10টা হয়ে ব্যাস পেয়ে গেছি, হয়ে গেছে 10টা। এখানে 5 টাকার কয়েন 10টা কমপ্লিট আছে, 10 টাকার কয়েনও আছে। এই 10 টাকার কয়েনগুলো বেশিরভাগই আমার ভরা, কিছু আবার আমার শাশুড়ি ব্যাগে থেকে নিত, নিয়ে ভরে রাখতো। এই করে করেই ওরা আর কি জমানো এগুলো সব। 2, 3, 4, 5, 2, 4, 5টা আছে। 10 টাকার কয়েন হয়েছে 5টা। এই পুরোনো 2 টাকার কয়েনটাকে আমি আলাদা করে রেখে দেবো, এটা আর আমি দেবো না দোকানদারকে, মানে ওর মধ্যে দেবো না ভরে, মানে 1 টাকার কয়েন আলাদা করেছি। এখানে ফটাফট করে করতে হবে, ছুটি হওয়ার সময় হয়ে যাচ্ছে, এক্ষুনি ছুটি হয়ে গেলে আমার এসে মোটামুটি একদম লন্ডভন্ড করে দেবে সব। আমার 2 টাকা, 1 টাকা, 5 টাকা সব আবার একসাথে মিলেমিশে সব চুরি হয়ে যাবে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কতটা লং ভিডিও হয়ে যাচ্ছে আমি জানি না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো বন্ধুরা প্লিজ কিন্তু তোমরা আমার সঙ্গে দেখো, ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও যে এই যে পয়সার আওয়াজটা তোমাদের কার কার ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। টাকা পয়সা তো অটোমেটিক্যালি সবারই ভালো লাগে, কিন্তু টাকা পয়সার আওয়াজ, এই যে টাকার তো কোনো আওয়াজ হয় না, যে পয়সার যে আওয়াজটা, এটা কার ভালো লাগে আমাকে প্লিজ জানিও তোমরা। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর কোথায়, 8টা 9টা 10টা 11টা 12টা 13। আরেকটা 5 টাকার কয়েন পেয়েছি। 13 14 15 16 17 18 19 20। আর একটা জিনিসও পেয়েছি আমি, তোমাদেরকে এখন দেখাবো সারপ্রাইজ। সেটা হচ্ছে আর একটা কাগজ আমি পেয়েছি। আর একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ওই 1 টাকার কয়েনটাই বোধহয় আমি পাইনি। ওটা ওই বাংলাদেশে 1 টাকার কয়েনটাই আবার এসে মিশে গেছে, ওটাকে আমি আলাদাই রেখে দিই ওদিকে সরিয়ে। এবার 1 টাকার কয়েনগুলোকে আলাদা করি। এবারে কিছু 1 টাকার কয়েন দেখা যাচ্ছে আবার। তো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবারে যেটা করবো সেটা হচ্ছে এই ছোটো 1 টাকার কয়েনগুলোকে একদম আলাদা করে ফেলবো, কেননা ছোটো 1 টাকার কয়েনগুলো মনে হয় না নেবে। আমি আগে জিজ্ঞেস করবো, তারপর দেবো। এগুলোকে বেকার আর গুনে টাইম ওয়েস্ট করবো না, এগুলো একদম টোটালি সাইড করে দেবো। কেননা আমার এখন তাড়াতাড়ি করে করতে হবে। আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আগে আমি ছোটো 1 টাকার কয়েনগুলোকে, এর মধ্যে থেকে আমি কত সারপ্রাইজ বেছে বের করছি ভাবো। কতগুলো কাগজ পেয়েছি, একটা বাংলাদেশের কয়েন পেয়েছি, আর একটা সারপ্রাইজও আমি পেয়েছি, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ভাবো আমরা ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন ওটা সারপ্রাইজ ছিল না, তখন ওটা আমাদের অনেক কাজেই লাগতো। তো ওটাই এখন আমাদের কাছে সারপ্রাইজ হয়ে গেছে। আর একটা 5 টাকার কয়েন পেয়েছি, ছোটো 1 টাকার কয়েন। আমি আর তো দেখতে পাচ্ছি না এখানে, ব্যাস অনেকগুলোই হয়েছে, ওগুলো আলাদা থাক। আবার পেয়েছি একটা 1 টাকার কয়েন, দুটো হয়েছে, তিনটে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12 12টা হচ্ছে। সারপ্রাইজটা দেখার জন্য কিন্তু তোমরা ওয়েট করবে বন্ধুরা, আমি তোমাদেরকে সারপ্রাইজটা দেখাবো। সারপ্রাইজটা দেখলে আশা করি অনেক বন্ধুদেরই ছোটোবেলার কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে যাবে। তো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সারপ্রাইজটা দেখার জন্য। প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। 12টা আর পাচ্ছি না আমি, সব এখানে মনে হচ্ছে 2 টাকার কয়েনই আছে। 12টা হলো মাত্র। 13টা 13 13টাই হয়েছে মনে হচ্ছে। 13টা এটা আলাদা করে রাখি। 13 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে হয়েছে 20। তাহলে আমি যা দেখতে পাচ্ছি 2 টাকার কয়েন কিন্তু বেশি হয়েছে। তাহলে 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20। 20 আবারও হয়েছে 20। এখানে 20টা হয়েছে। আমি এখানে 13টা 1 টাকার কয়েন গুনে রেখে দিলাম। ওখানে আমার কতগুলো 1 টাকার কয়েন আমি আলাদা করে রেখেছিলাম, আগেরগুলো আছে। 20। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে হলো 11টা। আচ্ছা এটা বলুন আলাদা থাকে, 1 টাকাটাকে দেখতে গেলে এখানে রেখেছিলাম হচ্ছে 4 5 6 1 2 3 4 5 6 তোর বাবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে হয়েছে 1 টাকার কয়েন হলো 20টা। 1 টাকার কয়েন এখানে জড়ো করেছি, এখানে 20টা রাখলাম। এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এই 7টা আলাদা থাকে, 7টা আবার যে নতুন 7টা আছে ওর মধ্যে ভরে দেবো। আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 5 টাকার কয়েন। মানে হচ্ছে এখানে আছে 50 টাকা, আর এখানে আছে 2 3 4 5 6 7 8 9 10। 100 টাকা 20 30 40 1 2 3 4 5। এখানে আছে 50 টাকা, 5টা 10 টাকার কয়েন আছে। তাহলে হলো এখানে 100 টাকা, এখানে 150 টাকা হলো মোট। 150 টাকা
হলো, 5 টাকার কয়েন হলো 100 টাকা, ওখানে হলো 50 টাকা, তাহলে হলো 150 টাকা। সারপ্রাইজটা কিন্তু ওয়েট করছি, সারপ্রাইজটার জন্য প্লিজ তোমরা ওয়েট করো, তোমরা যেও না চ্যানেল ছেড়ে, প্লিজ বন্ধুরা তোমরা থাকো চ্যানেলে। ভিডিওটা অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, একটু ধৈর্য ধরে দেখো। সো এবারে আমি সারপ্রাইজটা তোমাদেরকে বলবো পরে, নেক্সট মানে পরে আমি তোমাদেরকে টাকাগুলো কাউন্ট করে বলছি, নাকি আগে টাকা কাউন্ট করে বলি পরে সারপ্রাইজটা দেখাই? না, সারপ্রাইজটাই তোমাদেরকে দেখিয়ে দিই। সারপ্রাইজটা হলো এই যে একটা 50 পয়সা। 50 পয়সা দিয়ে কিন্তু আগে মানুষ অনেক কিছু কিনে ফেলতো, অনেক সিনেমাতে দেখা যায় 10 পয়সা দিয়ে দিচ্ছি, এটা নিয়ে ওটা নিয়ে 50 পয়সা দিয়ে দিলে, মানে 50 পয়সা মানে আগেকার দিনে মানুষের বিশাল ব্যাপার। 50 পয়সা কিন্তু আমরাও ছোটবেলায় চকলেট বা কিছু পেতাম, কিন্তু এখন কিন্তু আর এই 50 পয়সা কিছুই পাওয়া যায় না, মানে নাথিং, কিছুই পাওয়া যায় না। সো এই 50 পয়সাটা কিন্তু একটা স্মৃতি বলা চলে, তাই না বলো? অনেকে মানে এই যে আমার ছেলে যেমন না বুঝে পড়েছে, ওই যখন ছোটবেলায় এই 50 পয়সা বা 25 পয়সাগুলো কিন্তু আমি কালেক্ট করে রাখি, ও যখন বড় হয়ে দেখবে ও ভাববে এই পয়সাগুলো পাওয়া যেত, এগুলো দিয়েও কিছু হতো। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা 2 টাকার ফুচকা কিন্তু অনেকগুলো খেতাম, কিন্তু এখন কিন্তু মানে সেটা কিছুই হয় না। এখন 10 টাকার ফুচকা খেলেও মনে হয় না যে না মন ভরেছে। ওকে বন্ধুরা, টাকা গোনা কিন্তু মানে পয়সা গোনা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো বেশি টাকা কিন্তু হয়নি, ওই 500 টাকা মতন হয়েছে সব মিলিয়ে মিশিয়ে। সব মিলিয়ে হয়তো 600-র কাছাকাছি হবে। আমি তো পুরোটা গুনলাম না, খুচরো পয়সা 1 টাকার খুচরো কয়েনগুলো রেখে দিলাম, ওদিকে 2 টাকার কয়েনগুলো রেখে দিলাম, যেগুলো রেখে দিয়েছি এখন ওগুলো ওর ঘটে ভরে দেবো। তো চলো গাইস ওগুলোকে ওর ঘটে ভরে দিই। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটাতে স্কিপ করো না, ভালো লাগবে আশা করি, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। তো বন্ধুরা ওকে টাটা বাই বাই। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আবার নতুন করে ভিডিও বানানোর সাহস যোগায়, বা তোমাদের ভালোবাসা বলে মনে করে আমি আবার নতুন ভিডিও বানাতে সাহসী হই বা উদ্যম নিই, যে না নতুন করে আবার একটা ভিডিও বানাবো। জানি না আমার কথাগুলো তোমাদের ভালো লাগে কিনা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে টাটা বাই বাই বন্ধুরা।